আমার সকাল শুরু হয় বিশ্বজিৎদার দোকানের সামনে থেকে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ডেইলি ব্লগে ৬০তম দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সারাদিন কি কি করি আমার ডেইলি ব্লগে আপনারা সবাই দেখতে পাবেন। সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। মা কালীকে দর্শন করার জন্য আমি কালীতলার ভিতরে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সকালের পরিবেশটা কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নির্মল পরিবেশ। মা কালীকে দর্শন করলাম, এখন আমি যাব একাডেমিতে, আর তার আগে নাস্তা করব। আমি চলে আসলাম নবান্ন রেস্টুরেন্টে, এখন নাস্তা করব। সকালের নাস্তা করব আজকে পরোটা এবং ডাল দিয়ে। সকাল সকাল সিঙ্গারা তৈরি করছেন, কলিজার সিঙ্গারা। নবান্ন হোটেলে এখন সিঙ্গারা হয়, তারপরে আলু সিঙ্গারা হয়, পরোটা হয়, ডাল হয়, সবজি হয়, খিচুড়িও হয়। আমাদের পরোটাও বড়, হ্যাঁ, হালকা তেল দিয়ে করে না। সেই কালার হয়েছে। চলে আসছে আমার সকালের খাবার, পরোটা ডাল। একাডেমিতে চলে আসলাম, আমার একাডেমি ইনফিনিটি ম্যাথ একাডেমি, কেটির মোড়, নওগাঁ। এই তো চলে আসলাম একাডেমিতে, এখন আমি ক্লাসে যাব। এই যে বলছিলাম না আপনাদের, এরা বলবেই এত লেট করলেন কা স্যার, এত পারাপারি করে আসছি, তারপরে বলতেছি এই কথা। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি। শুভ মধ্যাহ্ন বন্ধুরা, এখন আমি একাডেমি থেকে বের হব। অনেকগুলো কাজ ছিল, তো এগুলো সারলাম। আজকে 10 তারিখ, এই জন্য প্রচুর চাপের মধ্যে আছি। আর আজকে স্কুলের পরীক্ষাও 3টায় শেষ হবে, তো সেই কারণে 4টার বাস, এরা 3টায় আসবে, তো সেই কারণে একটু আমাকে আগে আসতে হবে। আপনারা কয়দিনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি খুবই খুশি হয়েছি এবং এভাবেই আমার সঙ্গে থাকবেন সবসময়। চলেন এখন খাইতে যাব এবং আপনাদেরকে দেখাবো কোথায় খাচ্ছি। নবান্ন হোটেলে চলে আসছি, দেখেন আজকে সব রান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজি, মিষ্টি কুমড়া, পুঁই শাক, ঢেঁড়স ভাজা, মুরগির মাংস রোস্ট টাইপের, খাসির মাংস, এটা হচ্ছে হাঁস, নিচে আছে মসুরের ডাল, এটা হচ্ছে ডিমের ঝোল, ছোট মাছের চচ্চড়ি, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখানে বাটা মাছের একদম ঘরোয়া টাইপের রান্না, এটা পটল ভাজি, মাছের ডিম, লাল শাক ভর্তা, ডালের বড়া ভাজা হচ্ছে। সবজি টবজি দিয়ে খাবো আজকে, আজকে মাছ মাংস খাবো না। এই যে টুকু ভাই পুরো ভাইরাল ম্যান হয়ে গেছে নওগাঁর মধ্যে, নবান্ন হোটেলে একদম সবাই টুকু ভাইকে ভাইরাল করে দিয়ে। দুপুরে খাবারের জন্য গরম গরম বড়া, মিষ্টি কুমড়া এবং পুঁই শাকের ঘন্ট, ডাল এবং ভাত, একদম সিম্পল খাবার আজকে খাবো। তো খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল, সেটা এখন বাসায় যাব। এখন আমার ঘড়িতে বাজে 2টা, 3টার দিকে আমাকে আবার আসতে হবে একাডেমিতে। কীভাবে আসবো আমি জানি না, তবে এখন দৌড়াতে হবে। এত তাড়াহুড়া করতেছি তারপরও লেট। দেখেন এখানেই আমার প্রায় 2:50 বাজে, আর আমি এখন 10 মিনিটে আমাকে একাডেমিতে যাইতে হবে, না হলে স্টুডেন্টরা দাঁড়িয়ে থাকবে। তো আপনাদের দেখাবো যে আসলে আজকে খুবই পারাপাড়ি গেছে, খুবই। তো যাই হোক, চলেন যাই। দেখেন আপনাদের যেটা বলছিলাম, দেখেন এরা দাঁড়ায় আছে, এত পারাপাড়ি করে আসছে, তারপরে দেখেন দাঁড়ায়। দেখেন আপনাদেরকে আমি ওদের রিয়াকশনটা দেখাবো, ওরা কি করে। দেখেন আমি সামনে গেলে ওরা কি করে, দেখেন। এই যে বলছিলাম না আপনাদের, এরা বলবেই এত লেট করলেন কা স্যার, এত পারাপারি করে আসছি, তারপরে বলতেছি এই কথা। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি ভিতরে, চলো। অবশেষে আসলাম, এখন একটু বসবো। কি গরম আসলে, দুপুরে অনেক রোদ আর গরম, অনেক তাড়াহুড়া করেই আসছি, তারপরেও আসলে ওরা রোদের মধ্যেই দাঁড়ায় ছিল। আসলে খারাপ লাগে যে এই জন্যই পারাপারি করে আসার চেষ্টা করি, কিন্তু হয় না। আসলে কালীতলা থেকে এই পর্যন্ত আসতে না হলেও 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর দুপুরে তো অনেক জ্যাম থাকে আপনারা জানেন। তো তারপর চেষ্টা করি আসার। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করি আমার ডেইলি ব্লগটা কন্টিনিউ করতে, কারণ আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে আমি চেষ্টা করি। প্রতিদিনের একঘেয়েমি লাগতে পারে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে কানেক্ট থাকার। আমার ডেইলি ব্লগে আমি যা করি সারাদিন আমি তাই দেখাবো, ঠিক আছে? আর এইভাবে কন্টিনিউ করতে করতে একসময় আমার ডিফারেন্স কিছু আপনারা পাবেন। সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। ওকে, ধন্যবাদ।